প্রথমে আমরা চলে গেছিলাম হচ্ছে বোলপুর ক্লাব সেন্টারের রেস্টুরেন্টে। তো ওখানে গিয়ে আমরা সকালের নাস্তা কমপ্লিট করেছিলাম। ওখানে বুফে সিস্টেম ছিল সকালে। তো আমার যেগুলো পছন্দ ছিল সেগুলো আমি নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া সেরে এখানে বাড়ি আসছিলাম, মানে মামনি এখানে বিল পে পে করছিল আর আমি এখানে দেখছিলাম চারিদিকটা ঘুরে। তো এখানে আমার 2বার যাওয়া হয়েছে, এই একবার নয়। তো এটা হচ্ছে 2025-এর ভিডিও, ডিসেম্বরের। তো তখন বোলপুরের শান্তিনিকেতনের পৌষ মেলা চলছিল। তো তখন পৌষ মেলা গিয়েছিলাম। তো তখন ভিডিওটা আপলোড করিনি, আমি এডিটও করা হয়নি, আপলোডও করা হয়নি। তো গ্যালারিতে পড়েছিল, ভাবলাম কি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি সব ক্লিপ নিতে পারিনি, একটু একটু ক্লিপ নিয়েছিলাম, যেহেতু তখন আমি ভিডিও নতুন নতুন মানে শ্যুট করছি আর কি। তো বেশি কিছু সিন নেওয়া হয়নি, যেটুকু সিন নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা গিয়ে দেখতে পারো, আমার ইনস্টাতে আপলোড করা আছে মিনি ব্লগে, মানে বোলপুরে পৌষ মেলাতে আমি কি করেছিলাম না করেছিলাম। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে, তারপরে পৌঁছে গিয়েছিলাম 9টা-10টার মধ্যে মেলার ভেতরে। তখন মেলা একটু ফাঁকা ফাঁকা ছিল, আস্তে আস্তে যত দুপুর হচ্ছিল তখন আরও ভিড় বাড়ছিল আর কি। তো আমি বোলপুরের মেলাতে গিয়ে প্রথমে ইলেকট্রিক নাগরদোলায় উঠেছিলাম, তারপরে ব্রেক ড্যান্সে চেপেছিলাম। মেলা মানেই তো ব্রেক ড্যান্সে চাপা, ইলেকট্রিক নাগরদোলায় ওঠা। তো এইগুলোতে চেপেছিলাম, মানে যেগুলো ছিল সেগুলোতেই মোটামুটি চেপেছিলাম। তো কার কার পৌষ মেলা যেতে ভালো লাগে, কার কার পৌষ মেলা দেখতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আর কে কোথায় থেকে দেখছো সেটাও জানিও। আর মেলাতে গিয়ে আমি অনেক কেনাকাটা করেছিলাম, ঠিক আছে। আর খাওয়া দাওয়া তো আছেই, মেলা মানেই খাওয়া দাওয়া, কেনাকাটা, ঘোরাঘুরি। আর এটা দেখতে পাচ্ছ, এটাকে কি বলে, সেই ছোটোবেলায় আমরা বলতাম কি স্টিমার, মানে এটা মেলাতে খুব বিক্রি করতো। এটা দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ে গেল সেটা আমাকে কমেন্টে জানিও। এটা এই মেলা সব সময় এই মেলাগুলোতে দেখতে পাওয়া যায় না, এটা আমি বোলপুরের মেলাতেই দেখতে পেলাম। এইগুলো নিয়ে হয়তো সবার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তারপরে ইলেকট্রিক নাগরদোলায় চেপে পড়েছিলাম। এখান থেকে ইলেকট্রিক নাগরদোলা থেকে মেলার ভিউটা কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ। এটা তো যেহেতু দুপুরের দিকে ছিল অতটাও ভালো লাগছিল না, যদি রাত্রে হতো তাহলে আরও সুন্দর লাগতো এগুলো দেখতে, যেহেতু লাইট জ্বলতো তার জন্য। আর ইলেকট্রিক নাগরদোলাতে দেখছি কেউ নেই, তোমরা দেখেও বুঝতে পারবে যে কেউ নেই, শুধু আমিই একা চেপেছিলাম। যেহেতু দুপুরের সময় ছিল, দুপুরে হয়তো কেউ ওঠে না, সবাই রাতের দিকে ওঠে। আগেরবার যখন গিয়েছিলাম, আগেরবার বলতে 2 বছর আগে মনে হয় যেন, তখন গিয়েছিলাম সেই 2024-এ বা 2023-এ হবে, আমার অত মনে পড়ছে না। তখন একবার রাত্রে উঠেছিলাম ইলেকট্রিক নাগরদোলাতে, তখন দেখছি যে একদম ভিড়, বাপরে, লাইন দিয়ে উঠতে হচ্ছে। আর এখন দেখছি একদম ফাঁকা। আর হচ্ছে যে কার কার ভালো লাগে ইলেকট্রিক নাগরদোলাতে উঠতে সেটা আমাকে কমেন্টে জানিও। আর দেখতেই পাচ্ছ আমার একটুও ভয় লাগেনি, আমার একটুও ভয় নেই। ছোটোতে অনেক ভয় করতাম উঠতে, তারপরে যে আস্তে আস্তে চেপে চেপে মানে ভয় কেটে গেছে। আর এত রোদ ছিল কি বলবো, রোদে একদম দেখতেই পাওয়া যাচ্ছে না। তারপর কিছুক্ষণ পরে আমি ব্রেক ড্যান্সে চেপে পড়েছিলাম। এটা এত স্পিডে ঘুরছিল কি বলবো। আমার পাশে একজন ছোট বাচ্চা বসেছিল, আমি ভিডিও করছি দেখে ওকে বলছি ভয় পাচ্ছ না কি, মানে ও একটু একটু ভয় পাচ্ছিল, আমি সেটা বুঝতে পারছিলাম। তো ও বলছে না না, ভয় কেন পাবো, আমার তো ভয়ই লাগে না। ও ছোট বাচ্চা, তাও ওর ভয় লাগে না। যাই হোক, এখানে সবাই মজা করছিল চেপে আর কি। তারপরে অতটা ভালো করে আমি ক্লিপগুলো নিতে পারিনি, মানে যেটুকু পেরেছিলাম সেটুকুই নিয়েছে। মানে চেপে আছে, এক হাতে ফোন ধরে কি ভিডিও করা সম্ভব বলো, মানে ভয় লাগছিল যদি ফোনটা পড়ে যায় হাত থেকে। তো এরকম। আর মেলা গিয়েছিলাম আমি, মামনি, নানা, নানি, ওরা সবাই দাঁড়িয়েছিল আর আমিই চেপেছিলাম, ওরা কেউ চাপে না, ওদের চাপতে পছন্দ হয় না। তারপরে যখন নেমে পড়েছিলাম তখন কিছু খেতে চলে এসেছিলাম। তো এখানে খাওয়া খাওয়া হচ্ছিল আমার আর কি, সবাই সবার মতন খাচ্ছিল। আর হচ্ছে যে বোলপুরের পৌষ মেলা গেলেই আসতে তো ইচ্ছাই করবে না। আর এখানে আমি আর মামনি একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম, মামনি ভাবছিল যে ছবি হচ্ছে। তারপরে মানে আমি যেটাই দেখছি সেটাই খাচ্ছি।
আর মেলা গেলে তোমাদের আসতেই মন হবে না, আর যেটা দেখবা সেটাই মনে হবে যে এটা নেব ওটা নেব। আর ঘর সাজানোর জিনিস তো অনেক আছে ওখানে একদম। তারপরে একটা ফুলদানির দোকানে আমি চলে এসেছিলাম, এখানে একটা ফুলদানি নিয়েছিলাম, কাঠের মতো ফুলদানি। আর এখানে ওরা সাজিয়ে দিয়েছিল অনেক রকমের ফুল নিয়ে, তো একটা এইরকম ফুলদানি করে দিয়েছিল। তো যাই হোক, অনেক ড্রেসও কিনেছিলাম আমি ওই মেলাতে।